আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে আমরা হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোঝাখার যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। গত পর্বে আমরা হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিদ্দাত যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন। বোঝাখার যুদ্ধ 632 সালের সেপ্টেম্বরে খালিদ বিন ওয়ালিদ ও তুলাইহার মধ্যে সংঘটিত হয়। বোঝাখার যুদ্ধ রিদ্দার যুদ্ধের ও খালিদ বিন ওয়ালিদের অভিযান অংশ। তারিখ সেপ্টেম্বর 632 খ্রিস্টাব্দ। অবস্থান বুজাখা, সৌদি আরবের হাইল থেকে 25 মাইল দক্ষিণ পশ্চিমে। ফলাফল রাশিদুন খিলাফতের বিজয়। বিবাদমান পক্ষ রাশিদুন খিলাফত, ইসলাম ত্যাগ করা বিদ্রোহী গোত্র। সেনাপতি ও নেতৃত্ব প্রদানকারী খালিদ বিন ওয়ালিদ আদি ইবনে হাতিম। অপরদিকে তুলাইহা, হিবাল ও আইনা। শক্তি মুসলিমদের পক্ষে ছিলেন 6000, কাফেরদের পক্ষে ছিলেন 15000। হতাহত ও ক্ষয়ক্ষতি মুসলিমদের স্বল্প ও কাফেরদের ব্যাপক পরিমাণ। শক্তিমাত্রা এই যুদ্ধে খালিদের অধীনে 6000 সৈনিক ছিল, অন্যদিকে তুলাইহার অধীনে ছিল 15000 সৈনিক। লড়াই যুদ্ধের শুরুতে খালিদ তুলাইহাকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানান। সংক্ষিপ্ত লড়াইয়ের পর তুলাইহা নিজ সেনাদের দিকে আশ্রয়ের জন্য পালিয়ে যায়। এই যুদ্ধে ব্যক্তিগত দক্ষতার মাধ্যমে বিজয় অর্জিত হয়েছিল। মুসলিমরা এতে বিজয়ী হয়। পরবর্তী অবস্থা এখান থেকে খালিদ তার পরবর্তী লক্ষ্য বস্ত্র সালমার দিকে অগ্রসর হন এবং জাফারের যুদ্ধে অংশ নেন। তুলাইহা পরে খলিফা আবু বকরের কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি তাকে ক্ষমা করেন, তবে তাকে বা তার গোত্রের লোকদেরকে যুদ্ধে অংশ নেওয়া থেকে বিরত রাখা হয়। পরে খলিফা ওমর ইবনুল খাত্তাবের সময় তাদের যুদ্ধে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। পারস্য অভিযানে তুলাইহা গুরুত্বপূর্ণ অবদান রাখে, বিশেষত কাদিসিয়ার যুদ্ধে। পরে নাহাওয়ানদের যুদ্ধে তুলাইহার মৃত্যু হয়।